আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, ভরসরাই উচ্চ বিদ্যালয়। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 5.3 অনুশীলনীর অর্থাৎ সমীকরণের অঙ্কগুলার সমাধান করব। দেখো 5.2 অনুশীলনীর সমীকরণের অঙ্কগুলার সমাধান। দেখো 1 নম্বর অঙ্কটা x √ x - 4 + 2 = √ x + 12। দেখো বর্গমূল চিহ্ন বিশিষ্ট সমীকরণগুলো যখন আমরা সমাধান করার জন্য উভয় পক্ষে বর্গ করে নিব, তখন নতুন সমীকরণটা আসবে। সেই সমীকরণটা আমরা সমাধান করলে একাধিক মান পাওয়া যাবে। সমীকরণের সমাধান করার পর একাধিক মান পাওয়া যাবে। সেই একাধিক মানগুলো আমরা সমীকরণের উভয় পক্ষে বসাবো। যে মান দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ সমীকরণের উভয় পক্ষটা সমান হবে, সেই মানটা হবে সমীকরণের মূল বা সমীকরণের সমাধান। এই সমীকরণগুলোকে সমাধান করলে অর্থাৎ একাধিক মান আসতে পারে। সেই একাধিক মানগুলোর মধ্যে কিছু কিছু মান আছে যে অবান্তর, যে মানগুলো দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে না, অর্থাৎ সমীকরণের উভয় পক্ষটা সমান হবে না। সেই মানগুলো এই সমীকরণের সমাধানে কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো আমরা এই সমীকরণটা যদি সমাধান করি, x - 4 √ x - 4 + 2 = x + 12, অর্থাৎ সমীকরণটার আমরা উভয় পক্ষে বর্গ করব। দেখো বর্গ করলে এইখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, অর্থাৎ দুইটা সংখ্যার মাঝখানে কি আছে? প্লাস চিহ্ন আছে, তার আবার হোল স্কোয়ার আছে। তাহলে এটা a + b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায়। আমরা উভয় পক্ষে উপরোক্ত সমীকরণটার উভয় পক্ষে আমরা কি করে নিছি? বর্গ করে নিছি। একটা সমীকরণের উভয় পক্ষে বর্গ করা যায়, ঘন করা যায়। উভয় পক্ষে বর্গমূল করা যায়, ঘনমূল করা যায়, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে আমরা উভয় পক্ষে বর্গ করে নিছি। বর্গ করার পর দেখো এইখানে দুইটা রাশি আছে, একটা রাশি, এইটা রাশি, দুইটা রাশির বর্গ তার উপর হোল স্কোয়ার। তাহলে এই অংশটাকে আমরা a + b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্রটা খেয়াল করো, এটার পরিবর্তে লেখা যায় a² + 2ab + b², অর্থাৎ a + b হোল স্কোয়ারের সূত্র হলো a² + 2ab + b²। আমরা এই সূত্রটা আমরা এই জায়গায় প্রয়োগ করব। তাহলে এইখানে দেখো প্রথম রাশিটা আছে √ x - 4 আর দ্বিতীয় রাশিটা আছে 2। তাহলে প্রথম রাশির বর্গ, এটাকে আমরা লিখতে পারি প্রথম রাশির বর্গ প্লাস সূত্রে 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ, আর √ a স্কোয়ারে কাটা যায়, এখানে থাকে x + 12। আমরা জানি যে √ a আর স্কোয়ারে কি চলে যায়, তাহলে এখানে x প্লাস কত থাকে? 12 থাকে। আর এই ক্ষেত্রে আমরা বাম পাশে এই অংশের পরিবর্তে দেখো এইটুকু চলে আসছে, অর্থাৎ a + b হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি। a + b হোল স্কোয়ার সূত্রটা a² + 2ab + b²।
তাহলে এক্ষেত্রে দেখো এখানে খেয়াল করো রুট এ স্কোয়ারে যদি চলে যায় তাহলে থাকে এক্স মাইনাস ফোর, এই অংশটা এটার সাথে গুণন অবস্থায় আছে, ফোর রুট ওভার এক্স মাইনাস ফোর, আর টুকে যদি আমরা বর্গ করি তাহলে ফোর, আর এখানে এক্স প্লাস কত 12। তাহলে এক্স এটা মাইনাসের ফোর প্লাসের ফোর চলে যায়, প্লাস ফোর ইন্টু রুট ওভার এক্স মাইনাস ফোর, এইখানে এক্স প্লাস 12। তাহলে ফোর রুট ওভার এক্স মাইনাস ফোর এক্স প্লাস 12 মাইনাসের এক্স, এক্সটা এই পাশে প্লাসের ছিল, যখন আমরা সাইড চেঞ্জ করে নিয়ে গেছি তখন মাইনাস হয়ে গেছে, অর্থাৎ সাইড চেঞ্জ হওয়ার সাথে সাথে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে কি হয়ে গেছে, এখানে দেখো মাইনাস হয়ে গেছে, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, আর গুণন অবস্থায় থাকলে ভাগ হয়ে যায়, আর ভাগ অবস্থায় থাকলে গুণন হয়ে যায়, অর্থাৎ সাইড চেঞ্জ করার সাথে সাথে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখো এই মাইনাসের এক্স আর প্লাসের এক্সটা চলে যায়, তাহলে এইখানে ফোর রুট ওভার এক্স মাইনাস ফোর আর এখানে আছে 12। এখন দেখো এই অংশটার সাথে রুট ওভার এক্স মাইনাস ফোর, রুট ওভার এক্স মাইনাস ফোর এই অংশটার সাথে দেখো ফোরটা কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে, এক্স রুট ওভার এক্স মাইনাস ফোর এটার সাথে ফোর গুণন অবস্থায় আছে, যদি আমরা সাইড চেঞ্জ করে নিয়ে যাই তবে কি হয়ে যাবে, তবে ভাগ হয়ে যাবে। গুণন অবস্থায় থাকলে যখন এটাকে আমরা সাইড চেঞ্জ করব তখন আমরা জানি যে চিহ্নটার পরিবর্তন হয়ে যায়, ভাগ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি রুট ওভার এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 12 বাই হলো 4, রুট ওভার এক্স মাইনাস ফোর ইকুয়াল 12 বাই 4। তাহলে এক্ষেত্রে রুট ওভার এক্স মাইনাস ফোর ইকুয়াল 3। এখন আমরা দেখো আবার পুনরায় আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব। আমাদের উদ্দেশ্য কিন্তু এক্স এর মানটা বের করব, কারণ এই সমীকরণটার চলক হলো এক্স, তাহলে আমরা এক্স এর মানটা বের করব। তাহলে এক্স এর মানটা বের করার জন্য দেখো এক্স এর উপর এক্স, এখানে রুট ওভার এক্স মাইনাস ফোর আছে, তাহলে আমাদের এক্সটাকে কি করতে হবে, রুট মুক্ত করতে হবে, আর আমরা জানি যে রুটে আর স্কোয়ারে চলে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের পুনরায় আবার কি করতে হবে, পুনরায় আবার উভয় পক্ষে বর্গ করতে হবে। এখানে আমরা সাইড নোট ব্যবহার করতে পারতাম যে উভয় পক্ষে বর্গ করে, আর এক্ষেত্রে এখানে আমরা সাইড নোট ব্যবহার করতে পারবো যে পুনরায় উভয় পক্ষে বর্গ করে। তাহলে পুনরায় দেখো উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে রুট এ স্কোয়ারে কাটা, এখানে এক্স মাইনাস ফোর ইকুয়াল 9, তাহলে এক্স ইকুয়াল 9 প্লাস 4, অর্থাৎ এক্স এর মান 13। এখানে দেখো এক্স এর একটা মান বের হয়েছে, এক্ষেত্রে কিন্তু এক্স এর একটা মান বের হয়েছে। তারপরেও আমরা সমীকরণটার সত্যতা যাচাই করব যে এক্স এর যে মানটা বের হয়েছে এই মানটা দ্বারা সমীকরণটাকে সিদ্ধ করে কিনা। যদি এই মানটা দ্বারা সমীকরণটাকে সিদ্ধ করে তবে এইটাই হবে নির্ণয় সমীকরণটার সমাধান। তাহলে আমরা দেখো প্রমাণ করে নেই। x ইকুয়াল টু 13 হলে সমীকরণটার বাম পক্ষ, দেখো সমীকরণের বাম পক্ষ আছে রুট ওভার এক্স মাইনাস ফোর প্লাস 12, এখানে 13 মাইনাস ফোর প্লাস 12। তাহলে দেখো রুটটা কিন্তু এই 4 পর্যন্ত, এই 2-র উপর কিন্তু রুট ওভার না, তাহলে এই 4 পর্যন্ত, তাহলে এই পর্যন্ত একটা প্লাসের একটা মাইনাসের থাকলে আমরা জানি যে একটার থেকে একটা চলে যায়। এখানে 13 প্লাসের আর 4 হলো মাইনাসের, একটার থেকে একটা যদি চলে যায় তাহলে রুট ওভার 9 প্লাস 2,
এখানে 3 প্লাস 2 অর্থাৎ 9 কে যদি আমরা বর্গমূল করি 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে আমরা এখানে বাম পক্ষটার সমীকরণটার বাম পক্ষ কি আছে দেখো, বাম পক্ষটা এই অংশ আছে। আমরা এই অংশটা এখানে x এর মানটা বসিয়ে আমরা সমীকরণটার বাম পক্ষ 5 পেয়েছি, যে সমীকরণটার বাম পক্ষ 5 হয়েছে। এখন আমরা দেখো করব যে সমীকরণটার ডান পক্ষ কি হয়। এখন ডান পক্ষটা আমরা লিখব, ডান পক্ষটা আছে √x প্লাস 12, তাহলে 13 প্লাস 12, x এর পরিবর্তে আমরা 13 বসাইছি, তাহলে 25। তাহলে 25 এটার বর্গমূল করলে দেখো কত হয়, 5 হয়। তাহলে দেখো এইখানে বাম পক্ষটাও আমাদের আসছে 5, ডান পক্ষটাও আসছে 5, অর্থাৎ সমীকরণটাকে সিদ্ধ করে, এটাকে বলা হয় যে সমীকরণটাকে সিদ্ধ করে যদি যে মানটা আমরা পেয়েছি এই মানটা বসানোর ফলে যদি সমীকরণটার উভয় পক্ষ সমান হয় তাহলে ওই মানটা দ্বারা সমীকরণটাকে সিদ্ধ করে। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে এই মানটার জন্য। তাহলে নির্ণেয় সমাধান x = 13, অতএব নির্ণয় সমাধান x = 13। এইটাই হলো আমাদের সমীকরণটার সমাধান বা নির্ণয়ের মান, এইটাই সমীকরণটার মান সমাধান। এখন দেখো এর পরবর্তী অঙ্কটা আমরা চলে যাব। √11x minus 6 equal √4x plus 5 minus √x minus 1। এখন এই সমীকরণটার খেয়াল করো, √x minus 6 equal √4x plus 5 √x minus 1। এই সমীকরণটার আমরা উভয় পক্ষে কি করব, বর্গ করব। এই সমীকরণটার উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করলে দেখো √a² কাটা যায়, এই বাম পাশে থাকে 11x মাইনাসের 6 আর ডান পাশে আছে এটা প্রথম অংশ, এটা হলো দ্বিতীয় অংশ, অর্থাৎ a - b হোল স্কয়ারের সূত্র পড়ছে। দেখো এখানে দুইটা অংশ, একটা অংশ মাঝখানে মাইনাস চিহ্ন আছে তার হোল স্কয়ার। তাহলে এটা এই ফর্মুলাতে আমরা ফলাবো যে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ারের পরিবর্তে আমরা সূত্র জানি a² - 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ প্রথম রাশিটা এইখানে খেয়াল করো যে প্রথম রাশিটা এইখানে আছে √x প্লাস 5 আর দ্বিতীয় রাশিটা আছে √x minus 1। তাহলে এখানে দেখো ফর্মুলাটা কি পড়ে, সূত্রটা দেখো যে √4x প্লাস 5 এটা হলো হোল স্কয়ার, a² minus 2ab অর্থাৎ প্রথম রাশির বর্গ মাইনাস সূত্রের মাইনাস, তারপরে 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশিটার বর্গ, অর্থাৎ এইটা আমরা a² - 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা প্রয়োগ করেছি। তাহলে এই ক্ষেত্রে এইখানে
রুট এ স্কোয়ারে চলে যায়, এইখান থেকে রুট এ স্কোয়ারে চলে যায়, তাহলে এইখানে থাকে 11x মাইনাসের 6 4x প্লাসের 5 মাইনাস 2 ইন্টু এইটার উপরে রুট আছে, এইটার উপরে রুট আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, রুট ওভার এক্স ইন্টু রুট ওভার ওয়াই, এটা থাকলে আমরা রুট ওভার এক্স ওয়াই লিখতে পারি। আর এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এটার থাকলে এক্স ওয়াই লেখা তার হোল স্কোয়ার করা যায়, এটার থেকে এটা লিখলে মানের কোনো পরিবর্তন হয় না। আর এইখানে রুট ওভার এক্স ইন্টু রুট ওভার ওয়াই, এটা থাকলে রুট ওভার এক্স ওয়াই লেখা যায়, এটার থেকে এটা লেখা যায় আর এটার থেকেও এটা লেখা যায়, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে আমরা এইখান থেকে দেখো একটা রুট দিয়া রুট ওভার এক্স প্লাস 5x মাইনাস 1, রুট এ স্কোয়ারে কাটা যায় x মাইনাস 1, এটা লেখা যায় 11x মাইনাস 6। এইখানে এইটা আর এইটা আমরা যোগ করে এইখানে 5x, এইখানে দেখো মাইনাসের 1 আর প্লাসের 5 যোগ বিয়োগ করলে থাকে প্লাসের 4 2 ইন্টু রুট ওভার, এইটা দ্বারা দেখো এইটা এটার সাথে গুণন অবস্থায় আছে, এটার থেকে লেখা যায় 4x স্কোয়ার মাইনাস 4x। এই 4x দ্বারা আমরা x কেও গুণন করব, মাইনাসের 1 কেও গুণন করব, অর্থাৎ এই অংশ দ্বারা এই অংশের সাথে আমরা কি করব, গুণন করব। তাহলে 4x দ্বারা যদি আমরা x কে গুণন করি তাহলে 4x স্কোয়ার, আর 4x দ্বারা যদি মাইনাসের 1 কে গুণন করি তাহলে মাইনাসের 4x, আর 5 দ্বারা আমরা দেখো এটাকেও গুণন করব এটাকেও, তাহলে এইখানে প্লাস এইখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 5x, x আর 5 গুণন করলে 5x, এইখানে প্লাসে মাইনাসে মাইনাস, 5 দ্বারা আমরা 1 কে গুণন করলে এখানে 5। তারপরে দেখো এখানে এটা আর এটা আমরা যোগ বিয়োগ করেছি, তারপরে এইখানে এটা যদি আমরা সাইড চেঞ্জ করি তবে কিন্তু চিহ্নটার পরিবর্তন হয়ে যায়। এইখানে এইটা আর এইটা, এইখানে 11x মাইনাসের 6 মাইনাসের 5x মাইনাসের 4, আমরা এটা প্লাসের ছিল এবং সমান সমান চিহ্নের দেখো ডান পাশে ছিল, এটা যখন আমরা বাম পাশে নিয়ে আসছি তখন কিন্তু মাইনাস হয়ে গেছে। আর এই প্লাসের 4টা এটা সমান চিহ্নের, এটা ডান পাশে প্লাসের ছিল, যখন আমরা দেখো সাইড চেঞ্জ করেছি তখন কিন্তু চিহ্নটার পরিবর্তন করে দিয়েছি। কিন্তু এইখানে দেখো এই মাইনাসের 2 রুট ওভার 4x স্কোয়ার মাইনাসের 5x মাইনাসের 4x প্লাসের 5x মাইনাসের 5, এটা কিন্তু সমান চিহ্নের ডান পাশে ছিল, এটা আমরা ডান পাশেই রাখতেছি, এই জন্য এটা কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে মাইনাস 2 রুট ওভার 4x স্কোয়ার, এটা প্লাসের এটা মাইনাসের একটার থেকে একটা গেলে এখানে থাকে প্লাসের x মাইনাসের 5 মাইনাসের 5, একটা প্লাসের একটা মাইনাসের একটার থেকে একটা চলে যায়, তাহলে এটার থেকে এটা গেলে এইখানে থাকে 6x থাকে প্লাসের আর মাইনাসের 10 ইকুয়াল মাইনাসের 2 রুট ওভার 4x স্কোয়ার প্লাসের x মাইনাসের 5 মাইনাসের 5। এইখান থেকে দেখো আমরা যদি 2 কমন নেই খেয়াল করো তাহলে 3x মাইনাসের 5 ইকুয়াল টু মাইনাসের 2 রুট ওভার 4x স্কোয়ার প্লাসের x মাইনাসের 5। এখন আমরা এই 2টাকে যদি আমরা সাইড চেঞ্জ করে নিই, এই 2টা এটার সাথে কি অবস্থায় ছিল, এই পুরাটা অংশের সাথে দেখো 2টা কি গুণন অবস্থায় ছিল, এইখান থেকে আমরা 2টা কমন নিছি, যে 2 কমন নিছি, কমন নেওয়া মানে এই 2 দ্বারা আমরা এটাকেও ভাগ করেছি এটাকেও ভাগ করেছি, 2 দ্বারা যখন আমরা 6x কে ভাগ করেছি 3x, এখানে মাইনাস আর 5 কে যখন ভাগ এই 10 কে যখন ভাগ করেছি তখন হয়েছে 5। এটা দ্বারা যখন আমরা সাইড চেঞ্জ করব এই অংশের সাথে 2টা গুণন অবস্থায় আছে, যখন এটা আমরা সাইড চেঞ্জ করব তখন কিন্তু ভাগ হয়ে যাবে। যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে লিখতে পারি মাইনাসের 2 রুট ওভার
4x² প্লাসের x মাইনাসের 5/2 আর এই টু চলে যায়। এখানে 3x মাইনাসের 5 ইকুয়াল মাইনাস রুট ওভার 4x² প্লাসের x মাইনাসের 5। এখন আমরা উভয় পক্ষে দেখো পুনরায় বর্গ করব। উভয় পক্ষে পুনরায় উভয় পক্ষে বর্গ করে পুনরায় আমরা যদি আবার উভয় পক্ষে দেখো বর্গ করি তখন কি হয়, আবার দেখো এইখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যাবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের পরিবর্তে দেখো এখানে প্রথম রাশির বর্গ -2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ, এই সূত্রটা আমরা এই জায়গায় প্রয়োগ করব। আর এক্ষেত্রে দেখো এই পুরাটা অংশের এই মাইনাস সহ হোল স্কোয়ার আছে। একটা জিনিস তোমরা খেয়াল করো যে মাইনাসের এ এটার উপর যদি হোল স্কোয়ার থাকে এটা কিন্তু প্লাসের স্কোয়ার হয়ে যায়, এটা প্লাসের স্কোয়ার হয়ে যায়। এটা কিভাবে হলো দেখো, যে আমরা জানি যে সংখ্যাটার উপর বর্গ থাকে ওই সংখ্যাটা কয়বার করে গুণন অবস্থায় লেখা যায়, ওই সংখ্যাটাকে 2 বার করে গুণন অবস্থায় লেখা যায়। আর যে সংখ্যাটার উপর ঘন থাকে ওই সংখ্যাটাকে আমরা 3 বার করে গুণন অবস্থায় লিখতে পারি। আর যে সংখ্যাটার পাওয়ার 4 থাকবে সেটাকে আমরা গুণন অবস্থায় 4 বার করে লিখতে পারি। তাহলে এইখানে মাইনাসের এ এইটার পাওয়ার যদি 2 হয় তাহলে এই মাইনাসের এটাকে আমরা 2 বার করে গুণন অবস্থায় লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে এইখান থেকে লিখতে পারি মাইনাসের এ ইন্টু মাইনাসের এ, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস এ আর এ গুণন করলে এ স্কোয়ার, তাহলে প্লাসের এ স্কোয়ার হয়ে যায়। এখন খেয়াল করো মাইনাসের রুট ওভার এ এটার হোল স্কোয়ার যদি থাকে তাহলে মাইনাসের রুট ওভার এ মাইনাসের রুট ওভার এ আমরা এটা লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, আর রুটে তাহলে রুটে তার হলো হোল স্কোয়ার, রুটে স্কোয়ারে কাটা যায় দেখো শুধু প্লাসের এ থাকে। তাহলে মাইনাসের রুট এ এটার উপর যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে শুধু কিন্তু প্লাসের এ থাকে, রুটে স্কোয়ারে কাটা যায় আর যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি প্রথম রাশির বর্গ -2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এখানে রুট স্কোয়ারে এটার উপর থেকে চলে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এখানে থাকবে 4x প্লাসের x মাইনাসের 5 তাহলে এক্ষেত্রে এইখান থেকে দেখো কি লেখা যায়, মাইনাসের এটা প্লাসের 3x তার হোল স্কোয়ার, 3x তার হোল স্কোয়ার মানে কি দেখো 3x তার হোল স্কোয়ার এটাকে কয়বার করে গুণন অবস্থায় লেখা যায় 2 বার। তাহলে 3 3 কত আসতেছে 9x গুণন করলে x স্কোয়ার, আর এইখান থেকে 3 দুগুণে 6 আর 5 6 30 অর্থাৎ 13x প্লাস 25 ইকুয়াল 4x স্কোয়ার প্লাসের x মাইনাসের 5। এখন সবগুলাকে আমরা বাম পাশে নিয়ে আসব, সবগুলাকে আমরা একই পাশে নিয়ে আসব। তাহলে এক্ষেত্রে 9x স্কোয়ার 13x প্লাস 25 মাইনাসের 4x স্কোয়ার মাইনাসের x প্লাসের 5 ইকুয়াল টু 0। দেখো এই অংশটা এইখানে 4x স্কোয়ার মাইনাসের x প্লাসের x মাইনাসের 5 এটা যখন সমান চিহ্নের ডান পাশে ছিল, যখন এটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি দেখো 4x স্কোয়ার এটার সামনে কিন্তু প্লাস চিহ্ন ছিল, কোনো চিহ্ন না থাকলে আমরা ধরে নিব যে ওই সংখ্যাটার সামনে প্লাস চিহ্ন আছে। যখন এটাকে আমরা বাম পাশে নিয়ে আসা পড়ছি দেখো এটা কিন্তু মাইনাস হয়ে গেছে, আর 4xটা প্লাসের ছিল এটা মাইনাসের হয়ে গেছে, আর 5টা মাইনাসের ছিল 5টা হয়ে গেছে প্লাসের। এখন আমরা জানি যে সদিশ পদগুলোর সাথে সদিশ পদগুলো যোগ করা যায় আর সদিশ পদগুলো হতে সদিশ পদগুলো বিয়োগ করা যায়।
এখন দেখো এইখানে 9x² মাইনাসের 4x², তাহলে এইটার সাথে এটা যোগ বিয়োগ করা যাবে। একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস থাকলে একটার থেকে একটা বাদ দেওয়া যায়। তাহলে 9x² থেকে যদি 4x² চলে যায় তাহলে এইখানে থাকবে প্লাসের 5x², প্লাসের সংখ্যা বড় এই জন্য প্লাসের 5x²। এখন দেখো মাইনাসের 13x আর মাইনাসের x, তাহলে দুইটাই কিন্তু মাইনাসের, তাহলে দুইটাই যদি মাইনাসের থাকে যোগ করব আমরা সামনে মাইনাস চিহ্ন ইউজ করব, তাহলে -31x। এখন এটাও প্লাসের এটাও প্লাসের, এটা আর এটা যোগ করলে 30 ইকুয়াল 0, 30 ইকুয়াল হলো 0। এখন এটা দেখো এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়ম হলো যে প্রথম রাশি আর শেষের রাশিটা আমরা গুণন করব। প্রথম রাশিটা আর শেষের রাশিটা গুণন করে আমরা যে মান পাবো সেই মানটাকে এমন দুইটা মানে পরিণত করব যে দুইটা মান যোগ বিয়োগ করলে এখানে 31x আছে এইটার সমান হবে, এবং এইখানে প্রথম রাশি আর শেষের রাশি গুণন করে যে 115x² হয়েছিল ওই দুইটা রাশি গুণন করলে 115x² হতে হবে। তাহলে দেখো প্রথম রাশি আর শেষের রাশি এখানে যদি গুণন করি, এখানে আসছে 5x², এটার সাথে যদি আমরা 13 গুণন করি তাহলে এখানে আমাদের আসতেছে 115x²। তাহলে 115x² কে আমরা ভাঙিয়ে দেখো এমন দুইটা অংশে পরিণত করব, তাহলে 25, তাহলে 25কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5, অর্থাৎ এইখান থেকে দেখো এমন দুইটা সংখ্যা আমরা লিখব যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে এই সংখ্যাটার সমান হয়। তাহলে এখানে 3 দুগুণে কত 6 আর 5 গুণন করলে 25। তাহলে দেখো এইখানে x আর এইখানে x, তাহলে 31x হইতেছে, মাইনাসের 31x হইতেছে, আর মাইনাসের x মাইনাসের 6x মাইনাসের 25x, এটা গুণন করে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 115x², অর্থাৎ এইটা এই দুইটা গুণন করলে যে মান আমরা পেয়েছি এইটা আর এটা গুণন করলে সেই একই মান পাওয়া যায়, এবং যোগ বিয়োগ করলে এইটা যদি আমরা যোগ করি এইটা আর এটা যোগ করলে এইটা ফিরে পাওয়া যায়। এটাই হলো আমাদের মিডল টার্মের নিয়ম। তাহলে মিডল টার্মের নিয়ম হলো আমাদের যে প্রথম রাশি আর শেষের রাশি গুণন করে যে মান পাওয়া যায়, মাঝখানে যে দুইটা সংখ্যা লিখব ওই দুইটা সংখ্যা গুণন করে আমাদের সেই একই মান আসতে হবে, এবং যোগ বিয়োগ করলে উপরের লাইন এবং নিচের লাইনে মানের কোথাও কিন্তু কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে এইখানে আমি লিখতে পারি 5x² মাইনাসের 25x মাইনাসের 6x মাইনাসের 13 ইকুয়াল 0। এখন দেখো এখানে এইটা আর এটা যোগ করে এটা ফিরে পাওয়া যায়, আর এইটা গুণন করলে যে হয় এইটা আর এটা গুণন করলে ঠিক সেই মান পাওয়া যায়। তাহলে এই দুইটার থেকে যদি আমি কমন নিই, এখান থেকে 5x কমন নিলে 5x দ্বারা এটারে ভাগ করলে x, আর এইটা দ্বারা এটারে ভাগ করলে এখানে থাকে 5। এইখান থেকে যদি 6 কমন নিই, 6 দ্বারা এটাকে ভাগ এখানে থাকে 5, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, এটা দ্বারা এটারে ভাগ করলে হয় 5 ইকুয়াল 0। এখন দেখো এখানে দুইটা অংশ কিন্তু কমন আসছে, এই অংশটা আর এই অংশটা, এই দুইটা কমন অংশ থেকে আমরা একটা লিখব x মাইনাস 5, আর এক্ষেত্রে x মাইনাস এখানে 5x মাইনাসের 6 ইকুয়াল কত 0। এখন দুইটা অংশ পেয়েছি, একটা অংশ, তাহলে দুইটা অংশের গুণফল যদি 0 হয় তবে এটাকে আমরা পৃথক ভাবে প্রত্যেকটা রাশির মান আমরা 0 বা 0 লিখতে পারি। দেখো তাহলে 0 লেখা যায়, এটা সমান 0 এটা সমান 0 লেখা যায়। তাহলে হয় x মাইনাস 5 ইকুয়াল 0 অথবা 5x মাইনাসের 6 ইকুয়াল 0। এখান থেকে x ইকুয়াল 5 আর এইখান থেকে 5x ইকুয়াল 6, অর্থাৎ x ইকুয়াল 6/5। তাহলে দেখো এর আগে আমি প্রথমে কিন্তু বলে নিছি যে এই বর্গমূল চিহ্ন বিশিষ্ট যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলো উভয় পক্ষে বর্গ করে যে নতুন সমীকরণটা পাওয়া যাবে সেই সমীকরণটা সমাধান করার পর একাধিক মান আসতে পারে। একাধিক মানের মধ্যে কিছু মান আছে যেগুলো অবান্তর,
যে মানগুলো দ্বারা সমীকরণটাকে সিদ্ধ হয় না সেই মানগুলো কিন্তু সমীকরণটার সমাধান নয়। তাহলে এখানে দেখো দুইটা মান এসেছে, এক্স এর একটা মান এসেছে কত 5, আরেকটা মান এসেছে 6/5। তাহলে আমরা এখানে এক্স এর দুটো মান পেয়েছি। তাহলে দুটো মানের থেকে আমরা দেখব যে এই দুটো মানই গ্রহণযোগ্য নাকি এখান থেকে একটি মান গ্রহণযোগ্য বা আরেকটি মান গ্রহণযোগ্য নয়, সেটা আমরা কিভাবে প্রমাণ করব। সেটা আমাদের প্রমাণ করার জন্য দেখো আমরা লিখব যে x = 5 হলে সমীকরণের বাম পক্ষ, সমীকরণটার বাম পক্ষ দেখো কি আছে, সমীকরণটার বাম পক্ষ আছে √11x - 6। তাহলে 11x 5 - 6, তাহলে এটা দ্বারা এটারে গুণন করলে 55 - 6। তাহলে একটার থেকে একটা গেলে গায়ে এখানে থাকতেছে, এখানে আসতেছে আমাদের 49 কে বর্গমূল করলে 7। এখন ডান পক্ষটা আমরা একটু খেয়াল করি, ডান পক্ষটা কি আছে, ডান পক্ষটা আছে √4x + 5 মাইনাস √x - 1। আমরা এইখানে x এর পরিবর্তে দেখো x এর পরিবর্তে আমরা এই ক্ষেত্রে 5 বসাবো। এখানে যদি আমরা 5 বসাই তাহলে 4 × 5 + 5 আর 4 এখানে 5 মাইনাস ক্ষেত্রে আমাদের দেখো এখানে কত আসতেছে, এখানে 20 + 5 আর এখানে 4। তাহলে এই ক্ষেত্রে 25 - 2, 25 কে বর্গমূল করলে 5 - 2 এখানে কত আসতেছে 3। তাহলে আমরা দেখো বাম পক্ষ পেয়েছি 7 আর ওই মানটাই আমরা যখন x = 5 এই মানটা যখন আমরা ডান পক্ষে বসিয়েছি তখন আমরা পেয়েছি 3। x এর পরিবর্তে যখন আমরা 5 বসিয়েছি তখন আমরা বাম পক্ষ পেয়েছি 7 এবং ডান পক্ষটা পেয়েছি 3। অর্থাৎ এই মানটা দ্বারা সমীকরণটাকে সিদ্ধ করেনি, এই মানটা সমীকরণের সমাধান নয়। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ, অর্থাৎ x = 5 সমীকরণের সমাধান নয়। এটা কিন্তু সমীকরণের সমাধান নয়। তাহলে দেখি কোনটা সমীকরণের সমাধান। তাহলে x এর তো আমরা আরেকটা মান পেয়েছি, সেই মানটা আমরা বসিয়ে দেখি। তাহলে x = 6/5 হলে বাম পক্ষটা √11x - 6, এইখানে আমরা 11 × 6/5 - 6, এইখান থেকে আমরা লিখতে পারি 66/5 - 6, 66/5 - 6। তাহলে এক্ষেত্রে এখান থেকে এটা নিচে আছে 1 আর 5 এর লসাগু হলো 5, 1 আর 5 এর লসাগু হলো 5। এই লসাগুটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করব, যে মান পাবো সেটা নিয়ে লবের সাথে গুণন। এই লসাগুটাকে আমরা দ্বিতীয় রাশির হর দ্বারা ভাগ করব, যে মান পাবো সেটা লবের সাথে গুণন। এই 5 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তবে হবে 1 নিয়ে যদি আমরা 66 এটার সাথে হলো যে গুণন করি তাহলে 66, এখানে মাইনাস আছে মাইনাস ব্যবহার করব। এটা দ্বারা এই 1 দ্বারা যদি আমরা 5 কে ভাগ করি তবে 1 নিয়ে যদি আমরা 6 এর সাথে গুণন করি তাহলে 5 আর 6 গুণন করলে হবে 30।
তাহলে উপরে হবে দেখো 36/5। তাহলে 36 এটাকে যদি বর্গমূল করা হয় তবে 6 আর নিচে হলো √5। এখন আমরা ডান পক্ষটা দেখব। ডান পক্ষ, তাহলে ডান পক্ষটা আমাদের আছে √4x + 5 মাইনাস √x মাইনাসের 1। তাহলে এইখানে x এর পরিবর্তে দেখো, x এর পরিবর্তে 6/5 বসাবো, প্লাস 5 মাইনাস √6/5 মাইনাস 1। তাহলে এক্ষেত্রে এইখানে আমরা বসাবো √24/5 প্লাস 5 √5 6 মাইনাস 5। এই ভগ্নাংশ সংখ্যাটার আমরা কি করছি, লসাগু গসাগু করছি। দেখো এক্ষেত্রে এইটা উপরের সংখ্যা, এটা দ্বারা এটারে গুণন করলে 24 আর নিচে আছে 5 প্লাস এখানে আছে 5, এখানে এইটার নিচে আছে 1 আর 5 এর লসাগু 5। এই 5টাকে প্রথম রাশির হর দ্বারা ভাগ করছি, লবের সাথে গুণন। 1 এর নিচে 1 আছে, 1 দ্বারা 5 কে ভাগ করলে 5 নিয়ে 1 এর সাথে গুণন করলে 5। তারপরে এইখানে দেখো এটা নিচে আছে 1 আর 5 এর লসাগু, 1 আর 5 এর লসাগু হলো 5। আর 5 এর লসাগু 5। এই লসাগুটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করব। 5 কে 5 দ্বারা ভাগ করলে হয় 1 নিয়ে এই 24 এর সাথে যদি আমরা গুণন করি তাহলে 24, এখানে প্লাস আছে, প্লাস ব্যবহার করব। এই 1 দ্বারা এই লসাগুটাকে যদি আমরা দ্বিতীয় রাশির হর দ্বারা ভাগ করি, লসাগুটাকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তবে 5 নিয়ে 5 এর সাথে যদি আমরা গুণন করি তবে 25 মাইনাস √1/5। এখানে দেখো উপরে আছে 49, নিচে হলো 5, 49 5 √1/5। 49 কে যদি আমরা দেখো বর্গমূল করি তবে হবে 7 আর নিচে হবে √5। 1 কে বর্গমূল করলে 1, নিচে হবে √5। √5 আর √5 এর লসাগু হলো √5। তাহলে দেখো এক্ষেত্রে এইখানে এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1 নিয়ে 7 এর সাথে গুণন করলে 7, এটা দ্বারা এটা ভাগ করলে 1 নিয়ে 1 এর সাথে গুণন করলে 1। তাহলে এখানে আসতেছে 6/√5। এখন দেখো আমাদের ডান পক্ষটা আসছিল, বাম পক্ষটা আসছিল 6/√5, এইখানেও আসছে 6/√5, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষটা কি হয়েছে, সমান হয়েছে। অর্থাৎ সমীকরণের এই মূলটার জন্য, সমীকরণের এই মানের জন্য x = 6/5 এর জন্য এই সমীকরণের উভয় পক্ষ কি হয়েছে, সমান হয়েছে। যে মানের জন্য সমীকরণটাকে সিদ্ধ করবে, অর্থাৎ উভয় পক্ষটা সমান হবে, ওইটাই কিন্তু সমীকরণের মান বা সমীকরণের মূল। তাহলে আমরা এখানে সমীকরণটার মূল আমরা পেলাম কত, 6/5। আর x এর পরিবর্তে যে 5 এসেছিল, x এর দুইটা মান সমীকরণটা সমাধান করে আমরা পেয়েছিলাম। x এর দুটো মানের মধ্যে একটি মান বসিয়ে দেখলাম যে সমীকরণটা সিদ্ধ করেনি, অর্থাৎ সমীকরণের উভয় পক্ষ সমান হওয়াটাকেই বলা হয় সমীকরণটা সিদ্ধ করা। তাহলে সমীকরণটাকে সিদ্ধ করেনি, আর 6/5 যখন বসাইলাম তখন সমীকরণটাকে সিদ্ধ করেছে, অর্থাৎ সমীকরণটার উভয় পক্ষ সমান হয়েছে, ওইটাই সমীকরণের সমাধান। তাহলে এক্ষেত্রে এই মানটার জন্য সমীকরণটার উভয় পক্ষ সমান হয়েছে। তাহলে লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল হলো ডান পক্ষ। অতএব নির্ণয় সমাধান, x = 6/5, এটাই হলো সমীকরণটির সমাধান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।